নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো খাস্তা নিমকির রেসিপি। আপনারা তাহলে দেখুন, আমি শুরু করছি রেসিপিটি। একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম 1 বাটি 150 গ্রাম, আর লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কত কম সহজে এই নিমকি রেসিপিটি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর ময়ামে দেব আমি 4 চামচ সাদা তেল। এখানে বন্ধুরা সাদা তেলের পরিবর্তে যদি আপনারা ডালডা দেন তাহলে কিন্তু নিমকিগুলো আরও খাস্তা হবে। এখানে আমার কাছে ডালডা নেই, তাই আমি সাদা তেল দিয়েই বানাবো। এখানে আমি 4 চামচ তেল দিলাম। এবার ভালো করে একসঙ্গে ময়দা, লবণ, কালো জিরে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে হাতের সাহায্যে যত ডলে ডলে এখানে ময়দা তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া যাবে, ততই নিমকিগুলো খাস্তা হবে বা মুচমুচে হবে। দেখুন, এখানে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। ময়দাটা একটা গোটা মতো হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এখানে ময়াম পারফেক্ট দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। এই নিমকি আপনারা যদি ঘরে বানিয়ে রাখেন, হঠাৎ গেস্ট আসলে আপনারা দিতে পারবেন, বা চা খাওয়ার আগে সকাল বা সন্ধ্যায় আপনারা এই নিমকি খেতে পারবেন বানিয়ে রাখলে। দেখুন, আমার ময়দা মাখা হয়ে গেছে। একটা প্লেট দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম এবং 5 মিনিট বাদ আবার ফিরে এসে ময়দা একটু মেখে নিয়ে আমি লেচি করে নিচ্ছি। এখানে 1 বাটি ময়দা নিয়েছি 150 গ্রাম। দেখুন, এখানে আমার লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমার 8টা মতো লেচি হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা চাকি নিয়ে নিলাম। এবার অল্প তেল দিয়ে নিমকিগুলো আমি বেলে নেব। একটা লেচি নিয়ে নিলাম। এবার প্রথমে লুচির মতো করে আগে বেলে নেব। এই নিমকি রেসিপিটা যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব ময়দা। খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম। আবার একটা ভাঁজ দিয়ে আবারও আমি সামান্য সাদা তেল দিয়ে আবারও ময়দা ছড়িয়ে দেব। দিয়ে আবারও ভাঁজ করে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা নিমকি তৈরি হয়ে গেল। একইভাবে আমি বাকি নিমকিগুলো সব বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার সব নিমকিগুলো বেলা হয়ে গেছে। আমার 8টা নিমকি হয়েছে এখানে 1 বাটি ময়দাতে। এবার চলুন নিমকিগুলো ভেজে নিই। কড়াই আগের থেকে আমি বসিয়ে রেখেছিলাম। গ্যাস অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, তেলও গরম হয়ে গেছে। আমি নিমকিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার 3টে আমি নিমকি দিলাম। এবার ভেজে নেব উল্টে পাল্টে। এখানে আমি ভেজে নেব নিমকিগুলো। এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা,
নিমকিগুলো খুব সুন্দর ফুলে উঠছে। এখানে বেশ ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন আমি কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, নিমকিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। দেখুন আমার সব নিমকিগুলোই ভাজা হয়ে গেছে। এবার চলুন বন্ধুরা প্লেটে আমি সার্ভ করে নিই। দেখুন একটা নিমকি আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর খাস্তা হয়েছে। হাতের চাপের সাহায্যেই নিমকিটা ভেঙে গেল। তাহলেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর খাস্তা হয়েছে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।